আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারত পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান পেতে মরিয়া। খেলা করবে ভারত। আকাশপথে পাল্টে যাবে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতি। বিশ্বের আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থার সঙ্গে তাল মেলাতে এবার নিজস্ব প্রযুক্তিতে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান তৈরির মহাপ্রকল্প হাতে নিয়েছে ভারত। বিমান বাহিনীর শক্তি বহুগুণ বাড়াতে দেশের তিনটি শীর্ষ প্রতিষ্ঠানের কাছে আনুষ্ঠানিকভাবে দেশের তিনটি প্রস্তাবনা পাঠিয়েছে নয়াদিল্লি। দেশের এই নতুন সামরিক পদক্ষেপ বদলে দেবে দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক সমীকরণ। দেশীয় প্রযুক্তিতে অ্যাডভান্স মিডিয়াম কম্ব্যাট এয়ারক্রাফট বা AMCA প্রকল্পের জন্য তিনটি বেসরকারি প্রতিষ্ঠানের কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানো হয়েছে। সেই প্রতিষ্ঠানগুলো কোনটা? লার্সেন অ্যান্ড টুব্রোভেল, টাটা অ্যাডভান্স সিস্টেমস, ভারত ফোর্স, BEML। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এই উদ্যোগের মূল লক্ষ্য হল সরকারি ও বেসরকারি উভয় খাতকে প্রতিযোগিতামূলক ভিত্তিতে সমান সুযোগ দিয়ে নিজস্ব প্রতিরক্ষা সক্ষমতা দ্রুত বাড়িয়ে তোলা। আকাশের শত্রুকে মুহূর্তের মধ্যে ধ্বংস করতে সক্ষম AMCA প্রকল্পের মোট ব্যয় হয়েছে প্রায় 15,000 কোটি রুপি। এর টেস্টিং সেন্টার নির্মাণে ব্যয় হবে প্রায় 2,000 কোটি রুপি। 2026 সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ইন্ডিয়া প্রদর্শনীতে ভারতের প্রথম এই 5.5 প্রজন্মের স্টেলথ যুদ্ধ বিমানের পূর্ণাঙ্গ মডেল প্রদর্শন করা হয়েছিল, যা ইতিমধ্যে আন্তর্জাতিক মহলে বেশ সাড়া ফেলেছে। এই যুদ্ধ বিমানটি ভারতীয় বিমান বাহিনীর জন্য ডিজাইন করেছে ADA এর তথ্য অনুযায়ী এই যুদ্ধ বিমানের কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI প্রযুক্তির ব্যবহার করা হবে, যা এর কার্যক্ষমতা সমসাময়িক যে কোনো ফাইটার জেটের চেয়ে বহুগুণ বাড়িয়ে তুলবে। আকাশপথে আধিপত্য বজায় রাখার এই প্রতিযোগিতায় ভারতের এমন বড় বিনিয়োগ ও আধুনিক প্রযুক্তি ব্যবহারের সিদ্ধান্ত দেশটির সামরিক ইতিহাসের এক নতুন যুগের সূচনা করবে। দেখেন, আকাশপথে প্রতিবেশী যে সকল রাষ্ট্রগুলো রয়েছে তাদের সে শক্তিশালী ডিফেন্স সিস্টেম, প্রতিরক্ষা ব্যবস্থা এবং যুদ্ধ বিমানের নিজেরাই নিজস্ব প্রযুক্তি দিয়ে করার সিদ্ধান্ত নিয়েছে। এজন্য সরকারি এবং বেসরকারি উভয় প্রতিষ্ঠানকেই প্রতিযোগিতামূলক কর্মকাণ্ডে অংশ নিতে বলেছে। এর ফলে দেখা যাবে ভারত দক্ষিণ এশিয়া মহাদেশের ভূ রাজনীতিতে এক অসাধারণ উচ্চতায় পৌঁছে গিয়েছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।